আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও পূর্বের ন্যায় আপনাদের সামনে শরীর বিষয়ক সমস্যা নিয়ে আলোচনায় হাজির হয়েছি। হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস এম রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস। প্রথমে আমরা জানব যে অ্যাপেন্ডিসাইটিস কি? কি কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়? আর অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত কি লক্ষণ প্রকাশ পায়? এবং কোন খাবারগুলো সাধারণত আমাদের গ্রহণ করা উচিত এবং কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত, সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানাবো অ্যাপেন্ডিসাইটিস কি? এটা অত্যন্ত মারাত্মক ধরনের একটা রোগ। এ রোগটা সাধারণত হয় কয়েকটি কারণে। বিশেষ করে অ্যাপেন্ডিক্সে যখন কোনো খাদ্য কণা ঢুকে পড়ে, বিশেষ করে শক্ত খাদ্যের কণাগুলো, যেমন ফুলের বিচি অথবা পেয়ারার বীজ অথবা মটর ডাল ইত্যাদি খাবারের কুচিগুলো যখন আটকে যায় তখন সেখানে প্রদাহিত হয় এবং সেখানে ইনফেকশনের কারণে পোস্ট তৈরি হয়, যাতে করে তীব্র যন্ত্রণা পোহাতে হয়। এটাই সাধারণত অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স সাধারণত সিকাম এবং ইলিওসিক্যাল ভালভের সংযোগস্থল এবং অ্যাপেন্ডিক্স দেখতে অনেকটা কেঁচোর মতো এবং এর দৈর্ঘ্য প্রায় ৩ ইঞ্চি লম্বা হয়। এটা সাধারণত যখন পোঁজ জমা হয় তখনই সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণাটা শুরু হয়। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব কি কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়। সাধারণত আহারের দোষে, পেটে আঘাতজনিত কারণে, খাবারের শক্ত কণা এবং কোষ্ঠবদ্ধতা, বিশেষ করে সিকামে পুরাতন মল জমা থাকা, এসব কারণই মূলত দায়ী অ্যাপেন্ডিক্সের জন্য। দর্শক, এখন আপনাদেরকে অ্যাপেন্ডিক্স হলে সাধারণত কি লক্ষণ প্রকাশ পায় সে বিষয়ে আপনাদেরকে জানাবো। সুতরাং আপনারা মনোযোগী হবেন আশা করি। অ্যাপেন্ডিক্সের স্থানে সাধারণত বেদনা এবং এই বেদনা সাধারণত ডায়ান কুস্কির স্থানেই হয়। বেদনার স্থান সাধারণত স্পর্শ করা যায় না এবং প্রচণ্ড বমি ভাব, ক্ষুধা না থাকা, কোষ্ঠবদ্ধতা, প্রচুর পিপাসা, শরীরে জ্বর থাকা, মূত্রনালীর উত্তেজনা এবং মাথা ব্যথা। সাধারণত এই সকল লক্ষণ প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য উদ্যোগ নেবেন। এছাড়াও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি তলপেট বেশি ফুলে থাকে তাহলে বুঝতে হবে যে তলপেটে ইনফেকশন হয়েছে, অ্যাপেন্ডিসাইটিসের ইনফেকশনটা ছড়িয়ে পড়েছে এবং সেখানে ক্ষত হওয়া আরম্ভ হয়েছে। সুতরাং এ ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে এ ব্যাপারে সম্পূর্ণ আরোগ্যযোগ্য চিকিৎসা ব্যবস্থা রয়েছে। দর্শক, চিকিৎসা বিষয়ক এই আলোচনাগুলোর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বেশি লাইক, সাবস্ক্রাইব করুন। আর চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুন সাদাব হোমিও হল, ৩৩২ নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে আগেই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ।